নমস্কার বন্ধুরা, এটা কি বলো তো? এটা হচ্ছে জাপানিজ লং ফ্রেঞ্চ ফ্রাইজ। আমরা অনেক ধরনের ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়েছি, বাট এটা খুব সহজে কম উপকরণ দিয়ে চটজলদি হয়ে যাবে। তো দেরি না করে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমার খাই খাই বাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমে আমি 3টে বড় সাইজের আলু নিয়েছি, খোসা সমেত আমি প্রেশার কুকারে ভালো মতন বয়েল করে নিয়েছি। তারপরে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে আমি গ্রেটারের সাহায্যে খুব ভালো মতন আমি একটু গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে কী হয়, গ্রেটারের সাহায্যে কোনো জায়গায় দলা দলা টাইপের কোনো আলু থাকে না, পুরো একদম ইভেন আলু হয়ে যায় বা ম্যাশ করতে খুব সুবিধা হয়। আর হাত দিয়ে চটকালে কোনো জায়গায় একটু দানা বড় সাইজের ডেলা আলু থাকে, তো ওটা টাইম লেগে যায়। তো তোমরা গ্রেটারের সাহায্যেই করে নিও। তারপরে ওটাতে মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম, 1 টেবিল চামচের মতন গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচের মতন চাট মশলা দিয়ে, আর 5 থেকে 6 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো মতন অল্প একটু তেল দিয়ে ভালো মতন এটাকে একটা ডো বানিয়ে নেবো, আটা মাখার মতন করে নেবো। তারপরে এই ডোটাকে নিয়ে আমি একটা দেখো অয়েলি পার্চমেন্ট পেপার বা বেকিং শিট, যে একটু অয়েলি টাইপটা থাকে, তো ওটার উপরে আমি রেখে দিয়ে খুব ভালো মতন একটু বেলে নেবো। বেশি পাতলা করো না, অল্প একটুখানি তোমরা একটু মোটা ধরনের রেখো। বেশি পাতলা করলে ভালো লাগবে না খেতে, একটু মোটা ধরনের থাকবে। তার উপর দিক দিয়ে আমি আর একটা এরকম পার্চমেন্ট পেপার দিয়ে চেপে দিয়ে একটু সাইডটা একটু ছুরি দিয়ে একটু শেপ করে দিয়ে আমি 15 থেকে 20 মিনিট ফ্রিজে রেখে দিলাম সেট হওয়ার জন্য। তারপরে 15 থেকে 20 মিনিট পরে কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে তোমরা রাখবে, মোটামুটি 5 মিনিটের মতন। তারপর একটু কেটে নেবে। নর্মাল টেম্পারেচার রাখলে কি হয়, একটু ঠান্ডা থাকে, তো একটু নর্মাল টেম্পারেচার আসলে পরে আরেকটু ওটা সেট হয়ে যায়। তো ফ্রিজ থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে কেটে তোমরা ভাজবে না, তাহলে একটু ভেঙে যাওয়ার চান্স থাকে। তারপরে দেখো এইভাবে আমি যেই ধারগুলো একটু গোল মতন নেই, তো আমি একটু স্কোয়ার শেপে ফার্স্টে কেটে নেব চারোধার। তারপরে কেটে নিয়ে এরকম করে লম্বা লম্বা করে আমি এক একটা করে এরকম স্ট্রিক বানাবো, এরকম লম্বা লম্বা করে এক একটা স্ট্রিপ বানাবো। করে নিয়ে ছুরি দিয়ে এরকম করে কেটে নেব, বেশ ভালো মতন করে ছুরিটা একটু বসিয়ে কাটতে হবে, যাতে ফট করে বেরিয়ে এই দুটোকে মানে যেগুলো কেটে নিয়েছি সেটা যাতে ভালো মতন মানে ছাড়ানো যায়, না হলে কি ওটা খুব ভেঙে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্য একটু ভালো মতন এগুলোকে একটু তোমরা ছুরি দিয়ে খুব ভালো মতন একদম ছুরি বসিয়ে বসিয়ে কেটে নেবে। তারপরে এভাবে ছাড়িয়ে নেবে, ছাড়িয়ে নিয়ে তারপরে তেলে ডিপ ফ্রাই একদম করে নিয়ে তোমরা ভেজে তুলে নেবে। তো আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ তো খেয়ে থাকি, ফ্রেঞ্চ ফ্রাইজে আলু কাটো, আলুকে তারপরে ওটাকে ভালো মতন ড্রাই করো, তারপরে কর্নফ্লাওয়ার কোট করো, ভাজো, এটা অনেক একটু টাইম লেগে যায়। তো কোনো ঝঞ্ঝাট ছাড়া ঘরে কোনো গেস্ট আসলে তোমাদের কাছে যদি ঘরে কিছুও না থাকে, শুধু আলু থাকে, এটা দিয়েও তোমরা করে একদম বাজিমাত করে দিতে পারো। একদম কোনো ঝামেলা নেই, জাস্ট আলু বয়েল করো, কোনো তোমাদের ইচ্ছা মতন মশলা ঢালো, ঢেলে নিয়ে বেলে কেটে ভেজে একদম সার্ভ করো, দারুণ একদম জমে যাবে। তো এইভাবে আমি প্রতিটা কেটে নিয়েছি আলাদা আলাদা করে। এদিকে তেল বসিয়েও দিয়েছি কড়াইয়ে, বেশ ভালো মতন তেলটা গরম করে নিতে হবে। জাস্ট একটু ফ্রাই করব, কারণ অলরেডি তো আলুটা তো সেদ্ধই আছে, কুক করার তো কোনো দরকার নেই, জাস্ট ডিপ ফ্রাই করলে খুব ভালো হয়। তো আমি এটাতে অল্প একটু তেল দিয়েই করেছি, ওর উপর দিয়ে আমি অয়েল একটু স্প্ল্যাশ করে দেবো, মানে যাতে চারিদিকটা খুব ভালো মতন ফ্রাই হয়। তো এইভাবে দিয়ে বেশি একটা ওভার ফ্রাউটেড করার দরকার নেই, অল্প অল্প করে দেবে। একটু বড় কড়াই হলে একসাথে অনেকগুলো তোমরা ছাড়তে পারবে। তো এইভাবে একটু অয়েল স্প্ল্যাশ করে দিচ্ছি আমি। তো একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ উল্টে দেবো, উল্টে দিয়ে তারপরে এরকম গরমা গরম তোমরা কোনো কিছু স্প্রিঙ্কল করে উপর থেকে একদম সার্ভ করো, দারুণ লাগবে একদম খেতে। একদম খেয়ে সবাই একদম পঞ্চমুখ করবে। এটা করে নিতে পারো চটজলদি, কোনো টাইম লাগে না, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় অল্প উপকরণ দিয়ে, বাট খেতে একদম সুস্বাদু লাগে। বাচ্চারাও যদি বায়না করে, আর তোমাদেরকে বাইরে ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করতে হবে না, একদম ঘরে আলু কেটে ছোলার ঝামেলাও নেই। জাস্ট কত তাড়াতাড়ি করে ফটাফট বাচ্চাদের খিদে পেলে এটা একদম বানিয়ে দিতে পারো। বিকালের নাস্তায় বা স্কুলে টিফিনেও তোমরা এটা দিতে পারো, বাচ্চারা একদম দারুণ খাবে। এমনকি বাচ্চারা বন্ধুরাও পুরো একদম একদম কমপ্লিট করে দেবে। তো এটা এইভাবে দেখো উল্টো করে দিলাম, উল্টো করে ওই দিকটাও হয়ে গেছে, একদম গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এইভাবে ভেজে ভেজে আমি প্রতিটা ফ্রেঞ্চ ফ্রাইজগুলোকে তুলে নেব।
মোটামুটি আমার সব ফ্রেঞ্চ ফ্রাইজ ভাজা হয়েও গেছে। দেখো আমি একটা প্লেটে কিছুটা ফ্রেঞ্চ ফ্রাইজ ভেজে নিয়েছি, কত সুন্দর একদম ক্রাঞ্চি টাইপের হয়েছে, কত লম্বা লম্বা লং স্টিক, একদম দারুণ দেখতে লাগছে। এবার এর মধ্যে একটু পেরি পেরি মশলা দিয়ে দেবো, পেরি পেরি মশলা ছিটিয়ে দিয়ে এর উপরে কোনো টমেটো সস, টমেটো কেচাপ বা মেয়োনিজের সাথে সার্ভ করো, দারুণ একদম লাগবে। চায়ের সাথে বিকেলে নাস্তায় খাও, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর একদম বিকালের নাস্তাটা একদম জমে যাবে, বাচ্চারাও খাবে, খেয়ে একদম মন ভরে যাবে। তো বাইরে যাওয়ার এত টাকা দিয়ে ফালতু বাইরে গিয়ে খাওয়ার কি দরকার, তার থেকে আমরা কি ঘরেই এত সুন্দর সুস্বাদু একদম ভালো মতন বেশ হাইজেনিক টাইপের বানিয়ে নিতে পারি, তো বাইরে যাওয়ার আমাদের কি দরকার। দেখো কত সুন্দর হয়েছে, আমি একটা ভেঙেও দেখাচ্ছি তোমাদেরকে, কত সুন্দর একটা হয়ে গেছে, বেশ দারুণ হয়েছে ভিতরটা। ব্যাস আর কি, তোমরা ঝটপট করে ঘরে বানিয়ে নিও, বানাবে তো অবশ্যই। তো বানিয়ে আমাকে জানিও কমেন্টসে কেমন লাগলো। আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন, বাই।